হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে ডাকতে বলে, বাবা বাবা গো, আমার মন বলে তোমার এই কথার মধ্যে কোন রহস্য আছে। আমার মন বলে বাবা গো, তুমি আমার কাছে কিছু লুকাইতেছো, কারণ আসমান জমিন সব কিছুর মালিক মনে হয় স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বেলালের বাবা রাবা চিন্তা করে, সন্তান যেভাবে আমাকে পড়াশোনা করা শুরু করেছে, বাবাই ডাকি বাবা ডাকি ডাকি যেভাবে খোটানো শুরু করেছে, না জানি এলাকার মধ্যে উমায়া বড় মস্তান মানুষ, এই রাজ্য থেকে যদি শুনতে পারে আমার ছেলে বিদ্রোহী হয়ে গেছে, আমার গর্দান নিয়ে যাবে। একেতে সংসারটা অভাবে রাটনে চলে, বেলালকে রাখার দরকার নাই, বেলালকে বিক্রি করে দিব। বাজারে উঠাই এলেন, বেলাল কি নিয়ে বাজারে গেলেন বেচার জন্য। তৎকালীন জামানায় দাস দাসী বিক্রি হতো, গোলাম বিক্রি হতো, বাজারে নিয়ে বিক্রি করতো। আপনি যতদিন পর্যন্ত ওই গোলামকে আজাদ করবেন না, ততক্ষণ পর্যন্ত আজাদ হবে না। এমনও আছে মানুষ বছরকে বছর মৃত্যু পর্যন্ত ওই গোলাম হয়ে থাকছে দুনিয়ার মধ্যে। এখন যেরকম আমরা হাট বাজারে কিষান কিনি, কামলা কিনি, 10 দিনের জন্য, 1 মাসের জন্য, 15 দিনের জন্য কামলা নিয়ে আসি। আবার অনেকে 12 মাসে রাখি, 12 মাস থাকলেও তো তার অধিকার আছে। কিন্তু মুসলমান শুনে নাও, হযরত বেলালকে যখন হাটে বাজারে বিক্রি হয়, তৎকালীন জামানায়, জাহিলা জামানায়, ওই জামানার মধ্যে বছরকে বছর আমৃত্যু জীবনের জন্য করাই করা হয়। হযরত বেলালকে আমৃত্যু জীবনের জন্য করাই করে নিয়ে গেলেন উমাইয়া। উমাইয়ার বাড়ি বেলাল চলে গেল, চোখের পানি ছেড়ে বাবা যায় একদিকে, সন্তান যায় একদিকে। বাবা বিদায় দিয়ে দিল, বেলালকে বিদায় দিয়ে দিল। বেলালকে নিয়ে উমাইয়া তার বকরি চড়ানোর দায়িত্ব দিয়ে দিলেন, মেষ চড়ানোর দায়িত্ব দিয়ে দিলেন। বেলাল সারাদিন বকরি চড়ায় আর চিন্তা করে, আমার রব, আমারও তো দেখতো মালিক, আমার একজন মালিক, সেই মালিক হলো উমাইয়া। উমাইয়ার মালিককে আমাকে জানার দরকার, এইগুলো আসমানের জমিনের মালিককে আমার জানার দরকার, সবকিছুর মালিককে আমাকে বোঝার দরকার। গবেষণার মধ্যে পড়ে গেলেন। এমন গবেষণার মধ্যে সারাদিন রাত 24টা ঘন্টা গবেষণা করে বেলাল। এমন গবেষণা করা শুরু করলো, কোথায় আমার রবের বাড়ি, কোথায় আমার বাড়ি, কোথায় এই কিছু সব ঠিকানা। কে যেন ডাকতে বলে, বেলাল, এই সব কিছুর মূল হলো আমার রব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। বেলাল চিন্তা করা শেষ, বাদান কথা বলাও শুরু করে দিলেন। বেলাল সবসময় আল্লাহর জিকির করে, কে যেন শোনাতে গেলে বেলাল ইল্লাল্লাহ। বেলাল যখন মাঠে যায় বকরি নিয়ে, শুধু কালেমা পড়ে, জবান দিয়ে শুধু কালেমা পড়ে, জবানের মধ্যে শুধু মধুর কালেমা পড়ে। অন্য রাখালেরা বকরি চড়ায়, বকরিগুলো এপার থেকে ওপারে দৌড়াদৌড়ি করে, মাঠ থেকে মাঠে চলে যায়। কিন্তু বেলালকে যতগুলো বকরি ছিল, বেলাল এক জায়গা বসে পড়ে আল্লাহর জিকির করে। আর বেলালের বকরিগুলো চারিদিক ঘিরে ঘিরে, বেলালকে চারিদিকে ঘিরে ঘিরে পাথরের মধ্যে চাটা মারে, পেটটা ভরে যায়। বেলালের বকরির খাবার খাওয়া লাগে না, ওই মরু প্রান্তরে পাথরের মধ্যে চাটা দেয় যখন, বেলালের বকরির পেট ভরে যায়। জোরে জোরে বলো মারহাবা। কি রহমত! রাখালেরা অন্য যারা সবাই চিন্তা করে, বেলাল কি জাদুকার নাকি? আমরা বকরিগুলো ঠেকায় রাখতে পারি না, এই মরু প্রান্তরে আমাদের বকরিগুলো দৌড়াদৌড়ি করে, তাড়িয়ে আনতে কষ্ট হয়। কিন্তু বেলালের বকরিগুলো কি প্রশিক্ষণ নিছে, বেলালের চারিপাশে ঘুরে ঘুরে খায়, আর বেলাল মাঝখানে বয়া বয়া কি করে। দাস দাসীরা দেখে বেলাল মাঝখানে জিকির করে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা
ভাইজান মগার মনের বেদনা খায় খায় বুঝাইলে কেউ বোঝে না বলে না মগার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ আর শোনাইলে কেউ শোনেন না বলো শোনাইলে ওগো শোনেন সে মদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা জবান খোলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা মোহাম্মদ তুমি কাউকে বানাইলা নবিয়ুল্লাহ তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ তুমি কাউকে বানাইলা নবিয়ুল্লাহ তুমি কাউকে বানাইলা রূহ এর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলো নূর লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউকে বানাইলা শফিউল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউকে বানাইলা শফিউল্লাহ আর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলো নূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ বন্ধুগণ আমার শুইনা লাও বেলাল দেখে বেলাল মাঝখানে বইয়া জিকির করে আমার আল্লাহ চিন্তা করে বকরিগুলো চারিদিকে বইয়া বইয়া দাঁড়ায় দাঁড়ায় পাথরের মধ্যে চাটা দেয় পেটটি ভরে যায় খবর দাও মায়ের খবর দাও উমাইয়া রে উমাইয়া তুমি কি রাখাল রেখেছ গো তোমার অনুগত্য নয় বেলাল খবর চলে গেল উমায়ের কাছে উমায়া বলে কি বলতে চাও হুজুর বেলাল একটা কবিতা মুখস্থ করেছে বেলাল ওই কবিতাটা যখন পড়ে বেলালের কবিতাটা শোনার জন্য বকরিগুলো চারিদিকে ঘিরে দাঁড়ায় থাকে আমাদের মাঠের বকরিগুলো সব বেলালের অন্তর্ভুক্ত হয়ে গেছে সব বকরিগুলো যখন আশপাশে যত বকরিগুলো আছে সবাই তো বেলালের দিকে ধাবিত হয় আমরা যারা রাখালির আছি রে ওই বকরিগুলো আমাদের বকরিগুলো সারাদিন পরে সরা নিয়ে বেড়ায় কিন্তু আমাদের বকরিগুলো তাজাও হয় না পেটটি ভরে খানা পায় না বেলাল যেন কার গোলামি করে কার জন্য জিকির করে এক কবিতা বলে আর বেলালের বকরিগুলো তর তাজা মোটা তাজা হয়ে গেছে এই বেলালকে ডেকে শোনেন সে আপনার অনুগত্য নাই অন্য প্রভুকে মানে ডাকা হলো বেলালকে বেলালকে হাজির করা হলো উমাইয়ের দরবারে উমাইয়া ডাকতে বলে বেলাল বেলাল রে শুনেছি তুমি নাকি কোন কবিতা আবৃত্তি করো কোন কবি মুখস্থ করেছো কোন কবিতা তুমি মুখস্থ করেছো বেলাল বেলাল ডাকতে বলে মালিক ও আমার মালিক কোন বিপদের মধ্যে তুমি ফেলাইলা আমি গোলাম
আমার জবান দিয়ে তুমি এত সুন্দর মধুর কালেমা জারি করে দিলা। আজকে আমার মনিব উনি আমারে জিগায় আমি নাকি কোন কবিতা পড়েছি গল্প, এখন আমি কি বলবো বলে দাও আমার আল্লাহ। ওমায় ডাক দি বলে বেলাল আমি তোমার কাছে জানতে চাই সেই কবিতাটা কি বলে। সেই কবি নাই, সেটা হলো লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু কাল্লা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতুল লিল আলামিন। এটা জানি, অন্য কিছু আমি জানি না। উমাইয়া কয় বেলাল রে, ও বেলাল আমি তোমার কাছে জানতে চাই তোমার মালিক কে। বেলাল বলে আমার মালিক আল্লাহ। মালিক আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমার মালিক আল্লাহ। ওমায় বলে বেলাল তোরে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। তোরে বাঁচাই কে? কয় আল্লাহ। বেলাল যখন বলতে লাগলেন সব কিছুর মালিক আমার আল্লাহ, ওমায় কয় বেলাল ভুল করিস রে, তোরে কিনে আনছি, তোরে করাই করেছি, তোর বাবাও মালিক না, তোর খোদাও মালিক না। যেদিন থেকে তুমি আমার গোলাম সেদিন থেকে আমি তোমার মালিক। আমি তোমার মালিক আর খাওয়াই তোমার, যেহেতু আমি তোমার অন্নদাতা। তোমার কি খায়? তোমার সেই খোদারে দেখতে পাই না, তোমার সেই খোদার চেয়ার অস্তিত্ব দেখি নাই। তুমি কেমনে বলো তোমার মালিক তোমার আল্লাহ? যে আল্লাহরে দেখা যায় না, যে আল্লাহরে কোনোদিন দেখতেও পাই নাই, সে কেমনে তোমার মালিক হয়? তুমি একবার স্বীকার করে নাও আমি তোমার মালিক, নয়তো তোমার জীবন চলে যাবে, তোমাকে কষ্ট দেয়া হবে, নির্যাতিত করা হবে। তুমি সবার সামনে বলে দাও উমাইয়া আমার মালিক, উমাইয়ার গোলাম আমি, উমাইয়া আমার রব, খাওয়াই উমাইয়া, সব কিছু করে আমার উমাইয়া। হযরত বেলাল কয় না না, জীবনের পরোয়া করি না, সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বেলাল জাগায় হুজুর আমি আপনার কাছে বলি জানতে চাই আপনার মালিককে। ওমায় কয় আমার মালিক আমি নিজেই, আমার মালিক আমি নিজে। আপনারে কে খাওয়ায়? আমার দামি খায়। আপনারে কে বাঁচায়? বাঁচানোর মালিক আমি। বেলাল কয় না না, আমার মালিকও যিনি আপনার মালিকও তিনি, এই আসমান জমিনের মালিক তিনি, তিনি আর কেউ নয়, তিনি আমার রব। আপনি ভুলে যান, তওবা করেন, আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ও মন ঘুমায় না রে, নাম জপ মওলার, একদিন ঘুমাইবে রে মন, কবর মা সার মন ঘুমায় না রে। বলে মন ঘুমায় না রে, নাম জপ মওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝার মন। যাদের আশায় আসো তুমি সবাই দিবে একদিন ফাঁকি রে। তুমি যাদের আশায় আসো তুমি একদিন দিবে সবাই ফাঁকি রে। 3.5 হাত মাটির কবর, 3.5 হাত
মাটির কবর হবে ঠিকানা রে মন ঘুমায় না রে, বলে না মন ঘুমায় না রে, নাম জপ মৌলা একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন। স্ত্রী পুত্র সংসার লইয়া কাটাইলি তুই কইরা রে, ও তুই স্ত্রী পুত্র সংসার লইয়া কাটাইলি তুই হেলা করে রে, কোন দিন জন ডাক পড়িবে তোমার, কোন দিন জন ডাক পড়িবে যাবা সারিয়া রে মন ঘুমায় না রে, বলে না মন ঘুমায় না আরে, নাম জপ মৌলার একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন। দিবে তোর গোড়ের বাতি কেউ রবে না তোমার সাথী রে, দিবে তোর গোড়ের বাতি কেউ হবে না তোমার সাথী রে, আমল করো রাত জাগি তুমি আমল করো নিশি জাগি, ওই যে মৌলার মন ঘুমায় ও মন ঘুমায় না রে, নাম জপ মৌলার একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন ঘুমায় না রে, মন ঘুমায় না রে, নাম জপ মৌলার একদিন ঘুমাইবি রে মন খবর মাঝার মন। আমার ভাইরা আমার, হযরত বেলাল ডাকতে বলে মানে এই পৃথিবীর সব ছাড়তে পারি, আপনারা ছাড়তে পারি না। উমায় আমাকে মরণের ভয় দেখায়, জীবনের হুমকি দেয়। ও মালিক, আমি পরোয়া করি না, আপনার পাগল হয়ে গেছি আমি গো আল্লাহ। আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি আপনাকে চাই, আপনার হাবিবকে চাই। আমার নবী পাই কই রে, আমার মৌলারে পাই কই? এই দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, আমার মৌলারে ছাড়তে পারবো না। ও মায়া কয়, তোর মৌলাই যদি খাওয়ায় আজ থেকে তোর খানা বন্ধ, খানা বন্ধ, তোর খানা হবে না। বেলালকে খানা বন্ধ করে দিলেন। সপ্তাহ চলে যায়, বেলাল একটু খানা খায় না। সারাদিন উত্তপ্ত রোদের ভিতরে শ্রম দেয়, বকরিগুলো চড়ায়, আর আমার মাওলার জিকির করে, আল্লাহ আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ, ওই কালেমার মালা পড়তে থাকে হযরত বেলাল।
খবর আসলো মাইয়া রে খানা যারে বন্ধ করে দিছ, কিন্তু তার জবান থেকে ওই কালেমা সরাতে পারো নাই। তুমি কেমন মালিক গো? সবার তোমার অন্তর্গত আমরা, তোমারে মালিক হিসেবে মানি, তোমাকে খোদা বলে মানি, কিন্তু একমাত্র বেলাল তোমার বিদ্রোহী করে, তোমার অনুগত্য নেই। বেলালকে ডাকা হলো, বেলালকে চাবুকের আঘাত করার হুকুম দেয়া হলো। উমায়া ডাকতে পারে প্রহরী, আয় যতক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা বাইর বন্ধ না হয়, যতক্ষণ পর্যন্ত বেলালের জবানে কালেমা চলে, তাকে চাবুকের বাড়ি শুরু করো, বন্ধ হবে না। বেলালকে চাবুকের মারে, আর বেলালের চাবুকের সঙ্গে গায়ের গোস্তগুলো উঠে উঠে চলে আসে। বেলাল কান্দে আর বলে আহত বলে চিৎকার মারে, আর উমায়ের দোসরেরা হযরত বেলালের গায়ে আঘাত চালায়, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার আরো জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো কালেমার। জোরে জোরে যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এ রহি আমার জীবনের মালিক তুমি, ঠিক কিনা? এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার যন্ত্রণা দাও। এই মানি না হার যে মানি না, মানি না হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা। সবাই আগামীকাল থেকে সঙ্গীত চলবে এটা। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এ রহিম রহমান আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও। আরো জোরে বলেন যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটাও পড়ছি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এত আঘাত করতে থাকে বেলালকে, যেমন দেখেছিলাম আফগানের ভিতরে 500 কোরআনের পাখিগুলোকে বন্দুক তাক করে বলেছিল তোরা কোরআন ছেড়ে দে। হাফেজ সাহেবরা বলেছিল কোরআন ছাড়লে ঈমান চলে যাবে, আর জীবন ছাড়লে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট মাসুম বাচ্চাগুলো কোরআন শরীফ বুকের মধ্যে ধরে বলেছিল
দুশ্মনের আসন। কোরআনটা ছেড়ে দিতে বলিস, কোরআন যদি ছেড়ে দি ঈমান চলে যাবে। কোরআন ছাড়া মানে ঈমান ছেড়ে দিও, আর ঈমান ছাড়লে জাহান্নাম। আর জীবন যদি ছেড়ে দি, জীবনের মায়া যদি ছেড়ে যায়, ওপারে পাবো আল্লাহর জান্নাত। আমরা জীবন দিতে রাজি, কোরআন দিতে রাজি নয়। 500 কোরআনের পাখিগুলো গ্রাস ফায়ার করা হলো, পাখির মতো মেরে ফেলে দেয়া হলো। প্রতিটা কোরআনের পাখির মধ্যে কোরআন শরীফটা হাতের মধ্যে ছিল, জীবনটা দিয়ে গেছে হাসি মুখে, কিন্তু মুসলমান ঈমানটা ছাড়ে নাই। তদ্রূপ আমরা জীবন দিতে রাজি আছি, আমরা কালেমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? ও মায়া যন্ত্রণা তাই বেলাল শুধু কান্দে, আহাত আহাত আহাত। আমার আল্লাহ এত যন্ত্রণা দিতে লাগলো, চাবুকের বাড়ি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপরে রুলার চালানো হলো, প্রচন্ড কষ্ট দেয়া হলো। বেলাল মৃত্যু হলো না। বেলালের খবর চলে গেল মায়ের কাছে, হুজুর বেলাল তো মৃত্যুবরণও করে নাই, কালেমাও ছাড়ে নাই। কয় শোনো, যতক্ষণ পর্যন্ত বিলালের মৃত্যু না হয়, কালেমা না ছাড়ে, তেজি ঘোড়ার পিছে বান্ধ, তেজি ঘোড়ার পিঠে বান্ধিয়া পুরো মরু প্রান্তরে ঘুরাও, মরু প্রান্তরে ঘুরায়া বেলাল যদি আমাকে প্রভু বলে স্বীকার না করে, খোদা বলে না স্বীকার করে, যতক্ষণ পর্যন্ত খোদা বলে মানবে না, তার মালিক বলে মানবে না, ততক্ষণ পর্যন্ত বেলালের গায়ে চাবুক বন্ধ হবে না। ঘোড়ার পিঠে বাঁধা হলো, তেজি ঘোড়ার পিঠে বাঁধা হলো, বেলালকে মরু প্রান্তরে ঘুরানো হলো। বেলালের গায়ের রক্তগুলো জমিনের মধ্যে ঝরে। বেলাল উত্তপ্ত পাথরের আঘাত খাইয়া রে, বেলাল উত্তপ্ত পাথরের আঘাত খায়, পাথরের টুসকা লাগিয়া বেলালের গায়ের গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে, গায়ের চামড়া গুলো চলে গেছে। বেলাল এই মরু প্রান্তরে এত টানাটানি হলো, তবু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই। হুমায়ের কাছে খবর গেল, হুজুর এত নির্যাতন নিপীড়িত করলাম, কিন্তু জবান থেকে কালেমা সরাতে পারি নাই। ডাকতে বলে, ডাকতে বলেন তোমরা কাজ করো, বেলালকে আর ঘরে ফিরায় না, রাজমহলে ফিরায় না, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধো, বেলালকে রশি দিয়ে বেঁধে বুকের উপরে বড় একখানা পাথরে বেঁধে রাখো। বেলাল যদি আমাকে খোদা বলে মেনে নেয়, তাহলে পাথর সরাইয়া দিও বুক থেকে। আর যদি খোদা বলে না মানে, কখনো পাথরটা সরায় না। হাত পায়ের মধ্যে শিকল দিয়ে বাঁধা হলো, ছোট ছোট বড় বড় পাথর গায়ে ছুঁড়ে মারা হলো। বেলাল কান্দে, জমিনের মধ্যে পড়ে কান্দে আর কওলা মারে, ও মায়ার গোলামেরা রে, তোদের কি মায়া লাগে না? নিষ্ঠুর হয়ে গেছি, আমাকে তোর আঘাত করিস, আমাকে এত যন্ত্রণা দিস, একবার কি তোর খোদার প্রতি ভয় নাই? একবার কি তোর মরণের চিন্তা হয় না? আমার খোদার কসম করে বলে, ও মায়ের গোলামেরা আয় আয়, ও মায়া কোনো আমাদের মালিক নয়, আমার আপনার মালিক আমার আল্লাহ, আমার আপনার মালিক হলো আমার আল্লাহ। আমার সঙ্গে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা وعلى آل سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا
কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলে আমি আল্লাহ এক, মনে আসেনি? সূরা পড়ে আমি চলে গেছি অন্যদিকে। আল্লাহ বলেন আমি আল্লাহ এক, পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আপনাদের কয়জন আল্লাহ? আমাদের কয়জন আল্লাহ? আমরা ডাকি কারে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? বাঁচানোর মালিক কে? সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে আমি ছাড়া কেউ নাই, আমি হলাম আসমান জমিনের মালিক। আসমান জমিনের মালিক, পৃথিবীর মালিক, কুল কায়নাতের মালিক। আর কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। মুসলমান শুনে নাও, দিলের কান্ডে লাগা শুনে নাও, সেই আল্লাহর গোলামি